টবিনো থমাসের মালায়ালাম সিনেমাতে ভালো আলোড়ন রয়েছে, আমরা সেটা সবাই জানি। লাস্টে তিনি যে সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সেটির নাম হচ্ছে নারী ব্যবথা। নারী ব্যবথা একটি আবেগঘন সিনেমা। আমরা এতে যে অন্যায় দেখি এর মাত্রা এবং প্রভাব আমাদের হৃদয়কে ভরাক্লান্ত করে তোলে। আসলে নারী ব্যবথা অর্থ হচ্ছে শিয়ালের শিকার। ঠিক সিনেমাটিও শুরু হয় এমন একটি শিয়ালের মতো ধাওয়া দিয়ে, যা আরও বেশি শিকারের মতো দেখায়। চলুন কথা না বাড়িয়ে সিনেমাটি রিভিউ শুরু করা যাক। প্রথমে গল্পে চলে আসি। মালায়ালাম সিনেমার প্রাণ হচ্ছে গল্প। ঠিক এই সিনেমাটিও তার ব্যতিক্রম নয়। এমনই এক গল্প নিয়ে টবিনো থমাস ফিরে এসেছেন যা আমাদের মনে গেঁথে থাকার মতো। বার্গিস অর্থাৎ টবিনো থমাস একটি ভালো সরকারি চাকরি পেতে চান। তিনি তার মা এবং তার ভালোবাসার মানুষের জন্য তার ইচ্ছার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলের চাকরিতে যোগ দেন। পরবর্তীতে ওয়ানার জঙ্গলে কুড়েঘর তৈরি করে জমি দখলকারী আদিবাসীদের উচ্ছেদ করার জন্য একটি পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হয়। এরপরে পুলিশ এবং আদিবাসীদের মধ্যে একটি যুদ্ধের সৃষ্টি হয় এবং সেখানে রয়েছে অনেক সত্য মিথ্যার ঘটনা। যাই হোক, বাকিটুকু সিনেমাতে দেখতে পাবেন। চলুন সিনেমাটির বিশ্লেষণ করা যাক। টবিনো থমাসের মালায়ালাম সিনেমাটি কেরালার একটি বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত, যা মুথাঙ্গা আলুডার নামে পরিচিত ছিল। সিনেমাটিতে 2003 সালের মুথাঙ্গার সত্য ঘটনাটি গল্প আকারে তুলে ধরা হয়েছে। এই গল্পের 80% পর্যন্ত বনাঞ্চলে ঘটে। গল্পের মূল বিষয় হলো পুলিশ এবং আদিবাসীদের মধ্যে লড়াই। একটি পুলিশ থ্রিলার সিনেমায় সাধারণত যেসব উপাদান থাকে তার সবই এই সিনেমাতে দেখা যাবে। দর্শকরা যাতে কোনো প্রকার বিরক্ত না হন সেজন্য পরিচালকের প্রচেষ্টা প্রশংসনীয় ছিল। যদিও এই প্রচেষ্টা কিছুটা ব্যর্থ হয়েছে, তবে তার প্রকৃত প্রচেষ্টা দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকরা এই গল্পটি এমনভাবে অনুভব করেছেন যা বাস্তবতার কাছাকাছি ঘটেছিল। কিন্তু এই পুলিশ থ্রিলারের কিছু অসুবিধাও রয়েছে। প্রেমের কাহিনীটুকু গল্পটিকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তবে এটি আমাদের মুগ্ধ করতে পারেনি। প্রথমত ধীরগতির, বিরতির আধ ঘন্টা আগে অ্যাকশনের গতি বাড়ে, তুলনামূলকভাবে দ্বিতীয়ত দ্রুত গতিতে এগিয়ে যায়। তবে ক্লাইম্যাক্স দৃশ্যগুলি এবং ফিনিশিং আমাদের কাছে একদম ভালো লাগেনি। এবার অভিনয় নিয়ে কথা বলা যাক। টবিনো থমাসের চরিত্রটি যেভাবে ডিজাইন করা হয়েছে তা বিশেষভাবে চিত্রাকর্ষক ছিল। যিনি সদ্যপুলি চরিত্রে এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে তার ঊর্ধ্বতনরা তার চেয়ে বেশি সৎ। প্রণব তেওফাইন, যিনি আদিবাসীদের একজন থামি আদিয়ারের চরিত্রে অভিনয় করেন, তিনিও তার অভিনয়ের জন্য প্রশংসার দাবিদার। সকল কাস্টিং উপযুক্ত ছিল। প্রধান চরিত্রে অভিনয় করা সকল অভিনেতাই সেই চরিত্রগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। উপযুক্ত অভিনয়ের সাথে মিলিত হয়ে একটি ভালো গল্প এই সিনেমাটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলে। কারিগরি দিক থেকে মিউজিক নারী ব্যবথার একটি প্রধান সম্পদ ছিল। জ্যাক্স বিজয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক বিশেষভাবে ভালো ছিল। তিনি যেভাবে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যকে তার মিউজিক দিয়ে উন্নত করেছেন তার চিত্রকর্ষক ছিল। বিজয়ের সিনেমাটোগ্রাফি খুব ভালো। তিনি যেভাবে বনের লোকেশনগুলো তুলেছেন এবং রাতের দৃশ্যগুলো যেভাবে শ্যুট করেছেন তার চিত্রকর্ষক ছিল। সবশেষে নারী ব্যবথা সেই দর্শকদের কাছে কিছুটা হলেও আবেদন করবে যারা কপ থ্রিলার পছন্দ করেন। তীব্র গল্প, সূক্ষ্ম অভিনয় এবং বৈদ্যুতিক মিউজিক সিনেমার প্রধান আকর্ষণ। তবে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের ধীরগতি এবং একঘেয়ে চিত্রনাট্য সিনেমাটিকে হতাশা করেছে। যারা ভালো মালায়ালাম থ্রিলার সিনেমা পছন্দ করেন তারা একবার এই সিনেমাটি দেখতে পারেন। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।